চলে আসলাম হাঙ্গেরি কনসুলেট অফিসে, গুলশান 2 আইকে টাওয়ার। এখানে অনেকেরই ইন্টারভিউ চলতেছে। তাদের হচ্ছে যে আজকে ইন্টারভিউ 10 জন ভিতরে গেছে অলরেডি, আর 10 জন এখানে অপেক্ষারত আছে। তো একজন ভাইয়ের সাথে কথা বলি, সে এখন ইন্টারভিউ দিতে যাবে, তার আসলে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ, আজকে তো আপনার ইন্টারভিউ, তো কেমন কি মনে হইতেছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, তো গতকালকে যে আপনার বিএলএসে ছিল, ইন্টারভিউ ছিল আর ফাইল জমা ছিল, তো ওইখানে কোনো সমস্যাই ছিল? ওইখানে কোনো সমস্যা নেই। তো আশা করি আজকে এখানে কোনো সমস্যা হবে না। টুকটাক কিছু কোশ্চেন করবে, হয়তো বা 2 থেকে 4টা বা 5টা কোশ্চেন করবে, এর মধ্যেই সব কিছু সর্ট আউট হয়ে যাবে। তো কোশ্চেনের মধ্যে হেজিটেট ফিল করবেন না, আর হচ্ছে যে আতঙ্কিত হওয়ার দরকার নেই। অ্যান্সার দিতে না পারলে জানি না বা আমি নাই। আর যেটা মোস্ট অফ দ্য কমন কোশ্চেন, আপনার ফ্লাইটের ডেট কবে, ওই ডেটটা কবে আপনার? 2 জুলাই। আর হচ্ছে যে এর আগে পরে কি আপনার কোথাও ট্রাভেল হিস্ট্রি আছে? না, ট্রাভেল হিস্ট্রি নেই, তাহলে এটা না বলে দিবেন। আর হচ্ছে যে আপনার এই এয়ার টিকেটের খরচ এবং আপনার টোটাল খরচ কে বহন করতেছে, এই কথাটা জিজ্ঞেস করলে কি বলবেন? আপনি নিজে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কোশ্চেন। আর বাকি যা হচ্ছে পাসপোর্ট কোয়ারি, আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, আপনার বাবার নাম, মার নাম, আপনার ডেট অফ বার্থ এবং কি পাসপোর্ট নাম্বারও জিজ্ঞাসা করতে পারে। আর মোস্ট অফ দ্য কমন কোশ্চেন আছে একটা, আপনার বেতন কত টাকা? 3 লাখ ফরেন্ট। এটা কিন্তু হাঙ্গেরিয়ান হচ্ছে, তাদের ফরেন্ট হচ্ছে তাদের কারেন্সি, সেই ফরেন্টই আপনার বলতে হবে। তো এই ছিল আপনার ইন্টারভিউ। তাহলে আপনার ইন্টারভিউর জন্য শুভকামনা রইল, ভালোভাবে ইন্টারভিউ দেবেন, ঠিক আছে?